কি শালা বাবু, খালি হাতে কেন গো? কাল যে এত আদর করে পাশে বসিয়ে খাওয়ালাম, এই বাক্সগুলো তোলো। আরে মা, মা, ও এই তো মা, শোনো আমরা বেরোচ্ছি, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো, তোরা সাবধানে যাস। হ্যাঁ আচ্ছা, তথ্য ঠিক মতো নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, কিলোকে দিয়ে সবকিছু আগে থেকে আমি গাড়িতে তুলে দিয়েছি। এই তো দেখি দেখি। বড় বৌমা কোথায়? ডাক্তারকে অনেক পত্র দিদি আসছে মা। আসলে মেয়েগুলো তো যেতে চাইছে নেকো, এখানেও তো জামাই ষষ্ঠী, তাই অবলা দিদি আর জবাকে সব বুঝিয়ে টুঝিয়ে সে আসছে। আচ্ছা আচ্ছা, মিষ্টির হাঁড়িটা কোথায়? ও দেখেছো রান্নাঘর, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় গিন্নি, তোমার হলো? এই তো এই তো এই তো এই তো এসে আরে গেছি। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে তো। হ্যাঁ ঠিক আছে। আমি অবলাকে আর জবাকে সব বুঝিয়ে বলে দিয়েছি, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আমি অত ভেবো না গো বড় বৌমা। হ্যাঁ, এই 8 বছর পরে মানিকের দৌলতে এই সংসারে খাঁচা ছেড়ে বেরোনোর সুযোগ পাচ্ছ তোমরা। যাও তো ঘুরে এসো তো। হ্যাঁ মা। মিনু ভেবে দেখ, চল আমাদের সাথে, ঘরে থাকতে হবে নেকো। সাবু, সাবু, ও সাবু, এত দিদি কোথায় রে? দিদি বলেছে কালকে পুলির পুতুলের সাথে দিদির পুতুলে বিয়ে আছে, সেইটা ছেড়ে দিদি কি করে যাবে? হ্যাঁ সেই তো, তা তুইও তো যাবি না। তা বলি, তুই রাতে ঘুমোবে কি করে? তুই তো আমাকে ছেড়ে ঘুমোতে পারিস না, ভয় লাগে তো। হ্যাঁ, আমি ঠাম্মার কাছে ঘুমিয়ে পড়বো, বড় মা। ঠাম্মা আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে। অত ভেবো না গো, আমরা তো আছি। যাও ঘুরে এসো দেখি। মা বলছি যে আমি অবলাকে বলেছি, ও আপনার জন্য তেল গরম করে দেবে আর চোরটা কুচি বিকেলবেলা আপনার পায়ে মালিশ করবে, কেমন? ঠিক আছে ঠিক আছে। এসে গেছে আমাদের পুকুরের মাছ, এসে গেছে। বাবা তবে যাওয়া যাক। হ্যাঁ তাহলে চলো সবাই। হ্যাঁ আমরাও যাব, আমরাও যাব। হ্যাঁ তোমরা যাবে? কোথায় যাবে? কেন? নতুন বউয়ের বাপের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ও মা, বেয়াই মশাই তো চিঠিতে লিখেছেন পিসি চাউরিকেও নিয়ে যাওয়ার কথা। ও মা, ফুলটা খুঁজছি, এই বাড়িতে তো জামাই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। মা রয়েছেন, উনি তো পোটা দেবেন। ছোট বৌদি, বছর বছর তো মায়ের ফোঁটা পাবোই, কিন্তু জমিদার বাড়ির নেমন্তন্ন তো প্রতি বছর পাবো না। কি নতুন বৌমা? বুড়ি হয়ে মরতে চললেন, এদের মতো নবী একখানেও দেখলেন না। কখনে এদের নিয়ে যাবা, নইলে মনে মনে এমন গাল দেবে আমার আয়ু ক্ষয় হবে। ফোনে এদিকে শোন শোন, একটু চোখে চোখে রাখিস, তোর বোনের হাত টানে স্বভাবটা তুই জানিস। আচ্ছা চলো সবাই, রোদ উঠলে পৌঁছতে দেরি হয়ে যাবে। চলো চলো চলো। ঠাকমা, জামাই ষষ্ঠী খেয়ে আসছি। এসো এসো, দুর্গা 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 দুর্গা। চলো সুবল, চল। ওয়েলকাম ওয়েলকাম। টুডে মাই হাউস মুনের হাট গিফট করলেন লেগ ডাস্ট। থ্যাংকস ইউ সো মাচ বেআই মশাই, থ্যাংকস ইউ সো মাচ। এই নি মিষ্টি মুখ করো। আহা, এসবের আবার কি ছিল দরকার? আরে বাবা, ছেলে প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে জামাই ষষ্ঠী করতে, খালি হাতে আসা যায়? তাই সামান্য উপহার। বেশ বেশ। এই কে কে কোথায় আছিস রে? এই সুবল, লোটাস নিয়ে যা, নিয়ে যা, না হাত থেকে নিয়ে যা। বাবা, এ তো বাড়ি নয়, এ তো রাজপ্রাসাদ। তবে বুঝলি তো ছোট, আমাদের বৌমা কোন ঘরের মেয়ে? হ্যাঁ, তা বেআই মশাই, আপনার বাড়িতে সদস্য 2 ডজন, এখানে উপস্থিত মাত্র এই কজন। আমি তো সবাইকে ইনভিটেশন দিয়েছিলাম। আসলে আমার ভগ্নী আর ভগ্নিপতি ভাগ্নিদের নিয়ে পরের নৌকায় আসছে। দিদি, ও দিদি, আমি কমলার মা। আমি মানিকের মা, আর উনি বড় মা।
আপনাদের কথা অষ্টমঙ্গলায় মেয়ের কাছে অনেক শুনেছি দিদি। ও আমায় বলেছে আপনারা কেমন ওকে সর্বক্ষণ আগলে আগলে রেখেছেন। আমাদের আলাপ হয়নি ঠিকই, কিন্তু আপনাকে আমরা অনেক আগেই দেখেছি। আমায় দেখেছেন? কোথায় দিদি? উমা, আমাদের সে যাত্রাপালা। আপনারা গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, সেইখানেই তো আমাদের বৌমাকেও আমরা প্রথমবার দেখলেন। আমি তো ভাবিওনি দিদি ওই জগৎপুরেই শেষ পর্যন্ত আমার মেয়ের শৌর বাড়ি হবে। দেখেছেন কথায় বলে না, জন্ম মৃত্যু বে তেন বেদাতা নিয়ে। আগের বার একা জামাই এসে তোলপাড় করে দিয়ে চলে গেল, আর এখন বাবা এক পাল্লে লোকজন ডেকেছে। কি যে হবে ভগবানই জানেন। এই যে জামাই, আমার সঙ্গে খুব করেছো ফাইট, এবার ঝামেলা করলে ফাদার দেবে তাই। থাক 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 বাবা থাক। মাই অরেঞ্জ। আমিও আপনার জন্য উপহার এনেছি আবার শ্বশুর মশাই। কি গিফট? আপনি আমার জন্য আমাদের বাড়িতে আপনার অলংকার বিসর্জন দিয়েছিলেন তো, তাই আর কি একটা ছোট্ট উপহার। পৃথ্বীরাজের তরফ থেকে আপনাকে উপহার, আসলের জায়গায় নকল অলংকার। হতভাগা, শ্বশুর মশাইয়ের সঙ্গে ইয়ার কি মারছিস? বাঁচাও বউ। আরে বৌদিদি, তোমরা জামাই ষষ্ঠী করতে যাওনি? বাড়ি ভর্তি লোকজন নিয়েছে, এ বাড়ির বউ হয়, আমার গেলে চলে? তাছাড়া তোমরা এর আগের বার এসে যা কাণ্ড ঘটালে, বাবার তো একজন পাশে চাই, তাই না? লাই লাই ফুল লাই। বৌমা আমার পাঠাল ভাই, মিছে কথা বলতে নাই। তোরা আবার কামিং শুনে ওর হেরে পড়েছে বাজ। এবার তোদের চোখে চোখে রাখাই ওর হলো প্রধান কাজ। চোখে চোখে রেখেও কি সামাল দেওয়া যায় বউ দিদি? যা হওয়ার এমনিই হবে, তুমি কিচ্ছু করতে পারবে না। কারেক্ট কারেক্ট। এই যে মশাই বলছি, তবে আর দেরি কেন? কুইনের ড্রেসিং নিয়ে শুরু করা যাক জামাই ষষ্ঠী। কাম কাম। দাঁড়ান। হোয়াই স্ট্যান্ড? কালকে অনুষ্ঠানের আগে আমার একটা শর্ত আছে। কনসিডার? বাবা, ওটা কন্ডিশন। হোয়াট? শর্ত আমার একটাই, জামাই ষষ্ঠীতে ষষ্ঠীর পুজো হবে কুইনের, আর আপনি ওই সাহেবি পোশাক ছেড়ে বাঙালির সাজে সাজবেন। ভাই, কুইনের পুজোয় আপনাদের বাপ ছেলেরা তো রাগ কিসের বলুন দেখি? দেখুন, আজকের দিনে আমি আপনার সঙ্গে কোনো তর্ক করব না, কিন্তু আপনি যদি আমার শর্ত না মানেন, এই মুখে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। না না, মেয়ে জামাই থাকবে, কিন্তু আপনি একা হাতে আপনার এই গুণধর জামাইকে সামলাতে পারবেন তো? আনপসিবল। মশাই, লাগাম ছাড়া ঘোড়া আর বাপ ছাড়া এই ছোঁড়া কি কেলেঙ্কারি করবে তা আপনিও জানেন না, আমিও জানি না। মানে আপনি গেলে আশঙ্কা আছে ডেঞ্জার কিছু ঘটার। জামাই তো আমার একা নয়, সঙ্গে আছে ডটার। জামাই ষষ্ঠী তেমনই হবে যেমন আপনি চান। জামাইয়ে লাগাম ধরতে আপনি থেকে যান। শ্রীমান পৃথ্বী